হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, এক ব্যক্তি আল্লাহর হাবিবের সামনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকরিনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আকরিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু কোরআন শিক্ষা দেন। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবী, পবিত্র কোরআনের মধ্যে 114টা সূরা আছে, যেই সূরাগুলো প্রথমে আলিফ লাম র, কয়টা হরফ? আলিফ লাম র কয়টা? আলিফ লাম রা কয়টা? তিনটা। আল্লাহর হাবিব বলেন, সাহাবী, যেই সূরার শুরুতে আলিফ লাম র তিনটা হরফ দিয়ে আল্লাহ শুরু করেছেন, 114টা সূরার মধ্যে মোট 5টি সূরা। জোরে বলেন কয়টি? আল্লাহর হাবিব বলেন, এই 5টা সূরা থেকে যে কোনো 3টা তুমি তেলাওয়াত করো। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সাহাবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি বুড়ো মানুষ, বৃদ্ধ হয়ে গেছি, আমার জিহ্বা বাড়ি হয়ে গেছে, দাঁত লড়তেছে, এত বড় সূরা আমি পড়তে পারবো না। বুড়ো মানুষ আমাদের সমাজে আছে কি নাই? এখন আছে কি নাই? বেশি নাই, 70-এর উপরে আছে, 80। আগে 100, 120, 30 বছর পর্যন্ত মানুষ বাঁচছে, ঠিক কিনা? আমার নানি 115 বছরে মারা গেছে, আলহামদুলিল্লাহ। গঠন একটা মনে হয়ে গেছে, কয়ে দিতাম, বাবা খুব বুড়া, অনেক বুড়া, কেমন বুড়ো হলে লাঠি বর দিয়ে আনে। ছেলেদেরকে ডাক দিয়ে বলতেছে, 5-7টা ছেলে ডাক দিয়ে বলতেছে, বাবারে, আমি তো অনেক বুড়ো হয়ে গেছি, তো আমারে কিছু খাবার টাবার দিয়ে গাঁটি বেঁধে দাও, পোটলা বেঁধে দাও, আমি দেখি এই এলাকার মধ্যে আমার সাথে বুড়া আরো আসেনি। তখন বুড়া মানুষ, ছেলেরা তাই করলো, কিছু পোটলা বাটি দিয়ে কিছু খাবার দিয়ে পিছনে দিয়ে, আগের দিনও গরু খেদানোর জন্য একটা লাঠি ব্যবহার করতে, কি বলে এখানে, পাঁচজন, আল্লাহ ঠিক কিনা? তো এটা কাঁধে করে যাইতেছে, ধরেন যেতে 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 ওই পানি উন্নয়ন বোর্ড সাইড পরিশ্রম বাজার গেছে আর কি, গিয়ে দেখে এক রাস্তার গাছের নিচে বসে একটা বুড়া কাঁদতেছে। উনি কেমন বুড়া? এসে ডবল বুড়া। উনি জিজ্ঞেস করতেছে, চাচা আপনি কান্দেন কে? যেহেতু বড়, চাচা আপনি কান্দেন কে? তো ওই লোকটা বলতেছে, যখন জিজ্ঞেস করছে, চাচা আপনি কান্দেন কে? লোকটা বলতেছে, বাবাই মারছে। সুবহানাল্লাহ কয় না? কে মারছে? আপনার বাবা আছে? কয়, মেয়ে শুনেন না, বাপ না থাকলে আমার কে মারবে? আপনার বাড়ি? ওই যে রাস্তা দিয়ে যে পথ গেছে, গিয়ে দেখবেন সামনে একটা সুপারি গাছ, তারপর একটা তাল গাছ, তাল গাছের পরে বেল গাছ, বেল গাছের পরে কলা গাছ, কলা গাছের একটা খেয়ারের মেওয়ার পাশ দিয়ে 2 দিকে রাস্তা গেছে, ডানে না গিয়ে বাম দিয়ে যাবেন, তারপরে আমার বাড়ি। বুড়া মনে মনে চিন্তা করতেছি, এমনি বুড়া, আমি কি এতটুকু যাইতে পারবো? যাক, তারপরেও কোনো মতে হাইটে গেছে। বাড়ির উঠানের সামনে গিয়ে তো দেখে হাতে একটা লাঠি, তো বলতেছে, ওই যে রাস্তার পাশে গাছের নিচে কাঁদতেছে, এটা কি? আরে এত বুড়া মারছেন কেমনে? এত বুড়া মানুষে মারে? কয়, মিয়া আপনি করতে গিয়েছেন? এই ছেলে কি কোনো কথা শুনে? আমি তার দাদারে কইছি উক্কা বেরিয়ে দিলে বলে পারতো না। সুবহানাল্লাহ বলবেন না ভাই?
বুড়া মানুষ আল্লাহর রহমত, ঠিক কিনা? আমরা যুবক যারা আছি অনেক সময় তো মুরব্বী চাচারা যারা আছে তাদের দেখে একটু রাগ করি, কোশ্চিন কেন রাগ করবা না? আমার যুবক, তোমাদেরকে হাতে ধরি পায়ে ধরতেছি, রাগ করবা না। তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, গাড়ি দিয়ে যাচ্ছ, একজন বুড়া উঠে গেছে, তুমি সিট থেকে উঠে যাও, ওই বুড়া চাচাটাকে তুমি বসাই দাও, ঠিক কিনা? ভাই, হাত তুলে দোয়া করলেই শুধু দোয়া হয় না, দোয়া এখান থেকে আসতে হয়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, লোকটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় মানুষ, আমার দাঁত নয়, বয়স বেশি, সূরাটা পারবো না। আল্লাহর হাবিব ডেকে বলেন, ও সাহাবী, পবিত্র কোরআনের মধ্যে 114টা সূরার মধ্যে যেই সূরার শুরুতে হামিম কয়টা হরফ? কথা বলেন, হামিম কয়টা হরফ? 2টা হরফ। পবিত্র কোরআনুল কারিমে 114টা সূরার মধ্যে প্রথমে হামিম দিয়ে যেই সূরাগুলো শুরু করেছেন, এই সূরা থেকে তুমি তেলাওয়াত করো। কোরআনের মধ্যে আসে হামিম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 7টা সূরা নাজিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো আগেই বলেছি আমি বুড়া মানুষ, পড়তে জানি না, এত লম্বা সূরা পড়তে পারবো না। নবী আমার ডেকে বলে, ও সাহাবী, তাহলে তুমি এক কাজ করো, সাব্বিহিসমা বা সাব্বাহা, সিন বা হা, কয়টা হরফ? পবিত্র কোরআনুল কারীমে 114টা সূরার মধ্যে যেই সূরার শুরুতে সাব্বাহা, সাব্বিহিসমা এই সংক্রান্ত বিষয় নিয়ে 3টা হরফ দিয়ে সূরা শুরু করেছেন, এর থেকে 3টা সূরা তুমি তেলাওয়াত করো। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওই বুড়া সাহাবী ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পারবো না, আমি আপনার কাছে দরখাস্ত করে নবী, আমাকে এমন একটা ছোট সূরা শিক্ষা দেন যেটা যদিও ছোট সূরা, এর ফজিলত আল্লাহ অনেক ব্যাপক করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে 4টা সূরা আছে, সবচেয়ে ছোট, কিন্তু এটার মাহাত্ম্য, এটার গুরুত্ব অনেক বেশি, ঠিক কিনা? অনেক বেশি। আমাদের দেশে দেখেন না, কিছু মরিচ আছে না, এখন এতটুকু বড় বড়, আধা হাত, 4 ইঞ্চি 5 ইঞ্চি মরিচ বেরিয়েছে না? জাল বেশি না কম? তারপরে নাই, তারপরে একটা আছে যে বৈশাখী মরিচ, কথা বলে না, ঘুমাই গেছেন? ইয়া আল্লাহ, ঘুমাই গেছেন? একটা আছে বৈশাখী মরিচ, আর একটা আছে বাইন মরিচ, আছে কি নাই? এই 2টা বৈশাখী মরিচের একটু বেশি মরিচ জাল না বাইন মরিচ? এর সাথে একটু বেশি জাল হয়েছে বর্তমানে ইন্ডিয়ার একটা মরিচ, যেটা চিকন কারেন্ট মরিচ, আমি সব জানে। এর চাইতে আরেকটা মরিচ আছে একদম ছোট, কি মরিচ? ডাল মরিচ। এই তো জানেন নাকি? আর অবস্থা আপনারা জানেন, ডাল মরিচ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা ছোট্ট সূরা শিক্ষা দেন যে সূরার মাহাত্ম্য অনেক বেশি। আল্লাহর হাবিব তখন সূরাটুকু পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে পড়া যাবে কি আল্লাহু আকবার? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব
সূরাটুকু শেষ করলেন। এবার ওই বুড়ো সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি লা আযীদু আলাইহা আবাদা। ইয়া রাসূলুল্লাহ, আমি চলে যাচ্ছি, আপনি যে সূরাটুকু শিক্ষা দিলেন এর চাইতে বেশি করব না, কম করব না। এটা বলে সাহাবী চলে যাচ্ছে। আল্লাহর হাবিব ইরশাদ করেন, সাহাবীরা দেখে নাও, এই লোকটা সফল কাম, এই লোকটা সফল হয়ে গেছে, এই লোকটা সফল হয়ে গেছে। এই কথা